হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন আরেকটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত। তো আজকের দিনটা হচ্ছে 6 জুলাই। আজকে একটা ইভেন্টে যাচ্ছি। তোমরা হয়তো যারা মিনি ভ্লগ দেখেছো তারা জানোই যে কী ইভেন্টে গেছিলাম। ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, একটু বিজি ছিলাম, তাই ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। তো ট্রেন চলে এসেছে, আমি বাড়ি থেকে ইন্ট্রো করার কোনো সময় পাইনি। আর আজকের ভিডিওটা মেনলি আমি ভয়েস ওভার দিয়েই করব। আর ট্রেনে উঠেই আমরা বসার জায়গা পেয়ে গেছিলাম একটা ঠিকঠাক। তো তারপরে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ অনেক সকালবেলা উঠেছি। তারপরে পৌঁছে গেলাম আমরা হাওড়া। তো হাওড়া থেকে নেবে আমরা এবার বাস ধরবো। তো এখানে আমরা বাস পেয়ে গেছি, আর বাসে বসার জায়গাটাও খুব ভালো পেয়েছিলাম, একটা জানলার ধারে সিট পেয়েছিলাম। আর এখান থেকে সোজা যাব আমরা পার্ক স্ট্রিটে। আর যতবার এই হাওড়া ব্রিজ দিয়ে যায় খুবই ভালো লাগে, তার সাথে এত সুন্দর একটা ভিউ পাই। তো যেখানে ইভেন্টটা হবে সেখানে আমি পৌঁছেও গেছি। মাঝখানে কোনো ভিডিও করা হয়নি, কারণ খুবই নার্ভাস ছিলাম আমি। তো এখানে আমি সবার ফার্স্ট এসেছিলাম, দেখতে পাচ্ছ পিছনে কেউ নেই। তোমরা এতক্ষণে বুঝেই গেছো এটা ছিল নায়িকার ইভেন্ট। আর ইভেন্টটা হচ্ছিল পার্ক স্ট্রিট সোশ্যাল বলে একটা ক্যাফেতে। আর যেহেতু সবার প্রথমে আমি গেছিলাম, তো ভিডিও করার জন্য খুবই সুবিধা হয়েছিল, কারণ তখন কেউ ছিল না, তাই ভালোভাবে সব ভিডিওগুলো করতে পেরেছি। তো তারপরে ভিডিও করে নিলাম। আর অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল, এখানে দেখতেই পাচ্ছ ক্যাফেটা। আর এই হচ্ছে প্রিয়াঙ্কা, ওর সাথে গিয়ে আমার প্রথম আলাপ হয়। খুব মিষ্টি মেয়ে আর খুব ভালো মেয়ে। তো ওই আমার সব ভিডিও করে নিয়েছে, থ্যাঙ্কস টু প্রিয়াঙ্কা। নাহলে কীভাবে ভিডিও করতাম আমি জানি না। তো ও সব ভিডিও আমার করে দিয়েছে, আমিও ওর ভিডিও করে দিয়েছি। আর অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো ছিল, জাস্ট দেখতেই পাচ্ছ তোমরা। তারপর আরও কিছুজনের সাথে দেখা হয়ে গেল, সবাই খুব ভালো ছিল আর সবার সাথে মিট করে খুব ভালো লেগেছিলো আমারও। তারপরে ভিডিও করতে করতেই দেখি মৌসুমি দি চলে এসেছে, অর্থাৎ মায়াজ মেকওভার দি। তো দিদিকে দেখে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম, কারণ যার জন্য এত দূর থেকে আসা তাকে দেখতে পাচ্ছি সামনে। দিদি তখন একটু ব্যস্ত ছিল বলে ভেবেছিলাম একটু পরে গিয়ে দিদির সাথে কথা বলবো আর ছবি তুলবো। তারপরেই হঠাৎ করে আমার চোখ চলে গেল এই দেওয়ালটার উপরে। এত অ্যাস্থেটিক লাগছিল এই দেওয়ালটা, কারণ প্রত্যেকটা কলকাতার জায়গার ছবি এখানে ফ্রেম করে রাখা আছে। খুব ভালো লাগছিল, আর এখানে অনেক কটা ছবি আমি তুলেছি। এরপরে দেখা হয়ে গেল আমার স্পাইসি ক্যান্ডির সাথে, অর্থাৎ প্রিয়াদির সাথে। প্রিয়াদি তো খুবই মিষ্টি ছিল, জাস্ট দেখো একবার। খুব মিষ্টি তো হাই বলে দাও। কি নাম তোমার চ্যানেলে? তৃপ্তিস বিউটি। তৃপ্তিস বিউটি, আচ্ছা। তোমরা সবাই দেখো তৃপ্তিস বিউটিটা, আর ওকে অনেক অনেক সাপোর্ট করো। থ্যাংক ইউ। যেমন আমাদের করেছো, ওকেও করো। থ্যাংক ইউ, টাটা। আর তারপর দেখা হয়ে গেছিলো রিয়াদির সাথে আর মৌসুমিদির দিদির সাথে। আর তারপর সোজা চলে এসেছিলাম আমি মৌসুমিদির কাছে। মৌসুমিদির কাছে এসে আমি অনেক কটা ছবি তুলেছি, মৌসুমিদির সাথে কথা বলেছি। মৌসুমিদি খুবই ভালো। তো এখানে আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। এখনও অবধি ইভেন্ট শুরু হয়নি, ইভেন্ট শুরু হতে তখনও অনেকটা দেরি ছিল। তো এখানে আমরা একটু চাটা খেয়ে নিলাম। আর তারপর দেখা হয়ে গেল পৌলমিদির সাথে। পৌলমিদি এত সুইট কি বলবো। তো তারপরে শুরু হয়ে গেল নায়িকার ইভেন্ট। তো নায়িকার টিম আমাদের ঘরে নায়িকা অ্যাফিলিয়েটের ব্যাপারে বোঝাচ্ছিল। Thank you for coming in these rains, in this humid weather. We really treasure it. I'm going to now start by introducing you to the Nykaa Affiliate Program. That's for all the creators in the house today. Nykaa Affiliate Program is a strong community of 5,500 creators. Much more beyond that, because for us, you all are our community. We have over 5,000 of them, so it's important for us to keep everybody engaged. So we do a lot of things, right? Thank you so much. আচ্ছা, প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে I have already told the Nykaa team that the craze in Kolkata is out of your imagination, okay? তো ক্রেজটা এখানে দেখতে পাচ্ছি, প্রচুর ক্রাউড, কিন্তু ক্রাউড এত ঝিমিয়ে কেন? এনার্জি কোথায়? প্লিজ একটু এনার্জি দেখাও তোমাদের, একটু Nykaa শুনতে পেলাম না এই সাইড থেকে।
very amazing napper. She's been dedicatedly doing it, organically doing it, and getting so much out of this affiliate program. Over to you. My God, I'm so scared. Okay, so thank you. প্রথমে নায়িকা টিম, তারপরে মৌসুমী দি, তারপরে সোহিনী দি, সবাই একে একে তাদের জার্নির কথা বললো, অ্যাফিলিয়েটের ব্যাপারে বোঝালো। তো তারপরে সবাই সবারকার কিছু কোশ্চেন ছিল, সেগুলো জিজ্ঞাসা করছিল। All of us are constantly dealing with, brand associations, and for you to have that এখানে তো আমাদের ইভেন্টটা শেষ, তো এখন সবার কার সাথে ছবি তুলবো। তো চলো, কার কার সাথে দেখা হলো দেখা যাক। আর এই হচ্ছে আমার ইন্সপিরেশন শর্মিলি দি। তো শর্মিলি দির সাথে তো দেখা করে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল এত দূর থেকে আসাটা হয়তো এতক্ষণে সার্থক হয়েছে। আর প্রথম দিকে ভেবেছিলাম শর্মিলি দি হয়তো আসবে না, কারণ দিদি আসতে অনেকটা লেট করেছিল, প্রায় ইভেন্টের শেষের দিকে দিদি এসেছিল। তো হঠাৎ করে দিদিকে দেখে তো খুবই হ্যাপি হয়ে গেছিলাম, তো ভাবতেই পারিনি যে দিদির সাথে দেখা হবে। আর সব ক্রিয়েটারদের সাথে দেখা করে তো খুব ভালো লাগছিল। লাস্টে দেখা হয়ে গেছিলো বর্ষাদির সাথে। আর বর্ষাদি তো এত মিষ্টি ছিল, কি বলবো, সব থেকে ফুটেজ বোধহয় বর্ষাদিই দিয়েছে। আর এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো চলো সবাইকে টাটা বাই বাই করে বেরোনো যাক। আর কিছু কথা আছে, সেটা বাইরে বেরিয়েই বলছি। বাই বলে দাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, জানি না পরে কন্টিনিউ করবো কিনা, করলে দেখতে পাবে অবশ্যই। টাটা টাটা। বাইরে বেরিয়ে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, যেহেতু মা আর দাদা আমার সাথে এসেছিলো, ওরা ট্যাক্সি করে রেখেছিল। তো এখন ট্যাক্সিতে উঠি, তারপরে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে, সেগুলো বলবো। তোমাদের তো আগেই বলেছি যে এরকম একটা ইভেন্টে আসতে পারবো আমি, সেটা কোনোদিন ভাবতেই পারিনি। তো থ্যাংক ইউ নায়িকাকে এরকম একটা সুযোগ আমাকে দেওয়ার জন্য। আমি একটা খুবই ছোট ক্রিয়েটার, তো এরকম একটা সুযোগ পাবো এত তাড়াতাড়ি আমি কোনোদিন ভাবিইনি। যেরকম ভালো লাগা আছে, সেরকম কিছুটা খারাপ লাগাও আছে। তো এত দূর থেকে এসেছি, অনেক কিছু ভেবে এসেছিলাম, অনেক কিছু এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম। তো যেহেতু দুপুরবেলা ইভেন্টটা হচ্ছিলো 1টা থেকে, এটা তো ভেবেই এসেছিলাম যে দুপুরে লাঞ্চটা ওরা দেবে, তো লাঞ্চ ওরা দেয়নি, জাস্ট চা খাইয়েছে। এটা একটু আনএক্সপেক্টেড ছিল, খুবই খারাপ লেগেছে এটা। আর প্রত্যেকটা ইভেন্টে একটা করে গুডি দেয়, মানে একটা করে গিফট দেয়। তো নায়িকার অনেক ইভেন্ট হয়েছে অন্য সিটিতে, তো সেখানে তো গুডি প্রোভাইড করেছে, কিন্তু এখানে কোনো রকমের কোনো গিফট ওরা দেয়নি। প্লাস ইউটিউব ইভেন্টেও গুডি দেয়, এখানে তো কিছুই হয়নি কো, সো সেটাও একটা খারাপ লাগা আছে। ব্যাস এটুকুই, আর কিছু খারাপ লাগা নেই। তো দেখতে দেখতে আমরা হাওড়া পৌঁছে গেছি এখানে। আর আজকে যেহেতু স্যাটারডে ছিল, ননভেজ আমি খাই না, অ্যাভয়েড করারই চেষ্টা করি যতটা পারি। তো এখানে আমি একটা এগলেস কেক নিয়ে নিয়েছি, আর মায়েরা এখান থেকে মিষ্টি খেয়ে নিয়েছে। তারপরে আমরা ট্রেন পেয়ে গেছিলাম, আর ট্রেনে কোনো ভিডিও করিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল ট্রেনটাতে। যা হোক করে বসার জায়গা একটা পেয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, তো এই মাত্র বাড়ি এলাম, আর এখন বাজছে হচ্ছে 7টার মতো। আমি বেরিয়েছি ওখান থেকে হচ্ছে 3:30। তো বুঝতেই পারছো কতটা টাইম লেগেছে বর্ধমান থেকে হাওড়া, মানে হাওড়া থেকে বর্ধমান যেতে কতটা টাইম লাগে তোমরা অবশ্য জানো। তো এইমাত্র বাড়ি এলাম, আর দেখে বুঝতেই পারছো প্রচণ্ড টায়ার্ড আছি, বাট খুব হ্যাপি আজকে আমি, কারণ এটা আমার ফার্স্ট ইভেন্ট। এর আগে কোনোদিন ইউটিউবে যাইনি, ইউটিউবের কথা তো বাদই দিলাম, কারণ ইউটিউবে খুবই কম সাবস্ক্রাইবার আমার। কিন্তু ইনস্টাগ্রামে অনেকদিন থেকে কন্টেন্ট আপলোড করছি, বাট রিচ নেই। তবু এখানে যেতে পেরেছি, আমি আজকে খুবই হ্যাপি। আমার যারা ফেভারিট মানুষ, যারা ইন্সপিরেশান আমার, তাদের সাথে আজকে দেখা হয়েছে, তো আমি খুবই হ্যাপি। আর যতই টায়ার্ড হই না কেন, আজকের মতো হ্যাপি হয়তো আমি আজকে কোনোদিন হইনি, আর ভাবিওনি কোনোদিন যে এই দিনটা আসবে। সব ভিডিও ফটো ফটোগুলো আমি ইনস্টাগ্রামে আপলোড করবো, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। হ্যান্ডেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি, প্লাস এখানে শেষের দিকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যদি না ভিডিওটা বড় হয়। আর তোমরা যদি দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামের হ্যান্ডেলটা একটু দেখে নিও। আর ভিডিও ফটো সব কিছুই ইউটিউবে ইনস্টাগ্রামে 2 জায়গাতেই আসবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমাদের কী করতে হবে আশা করি তোমরা সবাই জানো। ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে খুবই টায়ার্ড আছি, তো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।